গুলটে মামা, ও গুলটে মামা, তুমি হঠাৎ এত চুপ মেরে গেলে যে? নতুন কিছু বোমা ঝাড়বে বলে মনে হচ্ছে। দিলি তো তারটা কেটে। কিসের তার? কে কাটলো? ওরে ক্যালটাবুলাস অধৈর্য জোড়া বলদ, আমি যখন গভীর চিন্তায় থাকি তখন আমাকে ডিস্টার্বিং করবি না। কতদিন আর তোদের বলবো বল দিকে। তুমি আবার কি চিন্তা করছিলে? তুমি চুপ থাকলো না, আমাদের ভয় করে গুলটে মামা। বলতো মাটির নিচে কি পাওয়া যায়? মাটির নিচে? ইয়ে মানে মাটির নিচেই তো মাটি পাওয়া যায়। আরে মাটি ঠাসা বলদ ঘটনা, তোর সঙ্গে দেখছি আর মেশা যাবে না। জল 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 পাওয়া যায় গুলটে মামা? অনেকটা গেছিস জলো বলদ পাঁচু, তোদের বেরেন থেকে এর থেকে বেশি আর কিছু বেরোবে না। তাহলে তুমিই বলো গুলটে মামা। আরে তেল রে তেল, অয়েলিং, জানিস না? সে তো জানি, কিন্তু আমাদের এই গলতপুরের মাটির নিচে তুমি তেল কোত্থেকে পাবে গুলটে মামা? খুললেই পাওয়া যাবে। খুঁড়তে হবে রে, খুঁড়তে হবে। চলো তাহলে খুঁড়ি। স্কুলের মাঠটা প্রথমে খুঁড়ে দেখে নাও। আরে দূর, তেল কি সব জায়গায় পাওয়া যায় নাকি? না খুললে বুঝবি কেমন করে ক্যালটাবুলাস বলদ পাঁচু? মাটির নিচে জলের সঙ্গে তেল মিশে থাকে, এখানকার কলগুলো সেই তেল থেকে জল তোলে। এবার আমি জল থেকে তেল তুলবো। উল্টো কল বসিয়ে? ঘটনা উল্টো বলদের মতো কথা বলবি না বলে দিলাম। কোদাল নিয়ে আয়, গর্ত খুঁড়তে হবে। এসব কি বলছো তুমি গুলটে মামা? কোথায় গর্ত করবে? সব জায়গায়, যেখানেই দেখিবি মাটি কোদাল চালাইয়া দিবি, পাইলেও পাইতে পারো অমূল্য তেলং। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, ভেন্ডিকে আগে আসতে দাও গুলটে মামা। ইয়েস, ভেন্ডিটা তো এখনো এলো না। বসে বসে আড্ডা দিতে দিতে খুব আসলে হয়ে যাচ্ছে ভেন্ডিটা। গর্ত খোঁড়াতে হবে ওকে দিয়ে। মানে আসলে না, ওটা আলসে হবে গুলটে মামা। চাঙ্গারিয়ান ভাষায় আসলেই বলে রে পেছো বলদ। খবর আছে গুলটে মামা, খবর আছে। তুই দেখছি ঘটনের মতন খবর আনা শুরু করেছিস। কি খবর রে ভেন্ডি? হেড স্যার নটু বাবু আমার বাবার কাছে গেছিল। হোয়াট? হেড স্যার তোর বাবা চন্ডী উকিলের সঙ্গে মোলাকাত করছে? কেন, আমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি? আরে না না, তাহলে কোর্ট থেকে এপিট ওপিট করে হেড স্যারের বয়স কমাতে হবে। কি কি? হেড স্যার নটুবাবু বয়স কমাতে চাইছে? হ্যাঁ গো। কেন? বিয়ে করবে। কি বলছিস কি? নটুবাবু এই 55 বয়সে বিয়ে করবে? জন্যই তো বয়সটা কমাতে হবে। নটু বাবুর ইচ্ছে কোনের বয়স 19-20 হোক, তাই নিজের বয়সটা কমিয়ে ম্যাচিং করাতে চাইছে। কি বলছিস কি ভেন্ডি? এই কত কমাবে? 55 থেকে 25 বলছিল। বাবা বললো এতটা পারবে না, 35-36 করে দেবে। নটুবাবুকে ধরে এপিটোপিট করলেই বয়স কমে যাবে বুঝি? আরে না না, এসব কোর্টের নিয়ম। হ্যাঁ, আমার বাবা জানে। তোর বাবা মামলা ছেড়ে এখন লোকজনের বয়স কমাচ্ছে? তাতে তোমার কি? আমার অনেক কিছু আছে। গলতপুরে আসতো একটা লোকের বয়স কমে যাচ্ছে আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কভি নাহি। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চা খেতে খেতে ভাবতে হবে। ফলো মি। এই শুরু হলো। নটুবাবুর বিয়ে করার এত শখ জেগেছে? সে কতকটা বলতে পারে না আপনার জন্য। কেন কেন? অবন বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নেই। নড়া, মুখ সামলে গান কর বলে দিলুম। আপনি খামোকা গরম খেয়ে যাচ্ছেন কেন নন্দ ভণ্ড গুলটে বাবু? এই গানটা নটু বাবু শুনবার পরেই তো খেপে গেছে। ওনার খেয়াল পড়েছে যে মেঘে মেঘে সেই কবেই বিয়ের বয়স চলি গেছে ওনার। আর তাই নটু বাবু বাবার কাছে ছুটেছে। ওনার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে গো। কি ভূত? বিয়ের ভূত। কিম ভূত, অদ্ভুত, মেছো ভূত, গেছো ভূত শুনেছি। বিয়ের আবার ভূত হয় নাকি? হয় মানে কি? নটু বাবুরে দেখে বুঝতে পারতেছেন নে বিয়ে করার জন্য কি পাগলটাই না হইয়েছে। শুনতেছি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে নে। ভারী বাজে ভূত তো। সাবধান গুলটে মামা, বিয়ের ভূত যদি তোমার ঘাড়ে চাপে না তাহলে আর রক্ষে নেই। তোমারও বয়স কমাতে হবে। লিডারের সম্বন্ধে এসব ক্যালটাবুলাসের মতো কথা বলছিস, লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগবে কেন? বিয়ে করা কি খারাপ নাকি? শোন, আমি হলাম খুব স্টিক টাইপের ম্যান, বুঝেছিস? নটুবাবুর মতো এত ক্যালটাবুলাস না যে বিয়ের ভূত আমার ঘাড়ে চাপবে। ও খ্যাপা তোর বউ তো জুটলো নে, খ্যাপা বউ জুটলো নে। নড়া,
এই দেখেন আপনি কেমন চারো স্টিক টাইপের শক্ত মানুষ যে আমার গান শুনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেছেন, মনের ভেতরটা বুঝি চিন চিন করি ওঠে। তুইও এই গলতপুরে আজীবন থাকবি, আমিও পুরো জীবন থাকবো। সব বউ ফউ তোদের দরকার হয়, এই গুলটে গুহর দরকার হয় না। আমি আড্ডার জন্য সারা জীবন উঠ উঠ উৎসর্গ উৎসর্গ। হ্যাঁ উৎসর্গ করেছি, কথাটা ভুলে যাস না নোরা। চল তোরা এখান থেকে, আর এখানে থাকা যাবে না। ওরে বিয়ের বয়স চলি গেলে তুমি পারো বটে নরাদা। আঙুর বলে না পেয়ে যে করম সারে ফল বলে, খেপা আয়নায় দাঁড়ালে বুঝবি কেন, বউ জোটেনি কপালে, বউ জোটেনি কপালে, হরি বল। ও গুলটে মামা, সেই কখন থেকে এমন থম মেরে বসে আছো কেন বলো তো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও নাকি? যখন চাইতাম তখন কি আর তুই আমাকে জিজ্ঞেস করেছিলি? তার মানে তোমার বিয়ে করবার ইচ্ছে ছিল? বাট ইচ্ছে, মুখ সামলে কথা বলবেন নি। হেড স্যার এই বয়সেও বিয়ে করছে শুনে গুলটে মামারও মনে হয় ইচ্ছে হচ্ছে। মোটেই না। একবার ওই বিয়ের ভূতটাকে যদি পেতাম না, মজা বুঝিয়ে দিতাম। যখন তখন যাত্রার ঘাড়ে উঠে পড়া বার করে দিতাম। ভূত তো জঙ্গলে থাকে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। এই বয়সে হেড স্যার বিয়ে করলে স্কুলটা লাটে উঠে যাবে। তোরা বাড়ি যা, আমি জঙ্গলে যাচ্ছি। যা, চলে গেল। গুলটে মামার হলোটা কি বলতো পাঁচু? আসলে হেড স্যারও বিয়ে করছে শুনে নিজের আফসোসটা আর চেপে রাখতে পারছে না। মনের দুঃখে বনেই চলে গেল। চল আমরাও বাড়ি যাই, দুঃখ কমে গেলে ঠিক সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ঠিক বলেছিস, চল চল। এত নষ্টের গোড়া ওই বিয়ের ভূতটা। কি দরকার ছিল ওই বুড়ো নটুবাবুর ঘাড়ে চাপার? আমার ঘরে একটু চাপতে পারলি না? বুঝিয়ে মামা, তুমি বাইরে ফোসফাস আর ভিতরে ভিতরে হুসহাস। দাঁড়াও, তোমার ঘাড়েই চাপছি তাহলে। বিয়ে করার মতো খারাপ আর ইয়ে আছে নাকি? ঘরে কেউ বসলো মনে হলো। হ্যাঁ কই না তো, তাহলে এরকম ভারী ভারী লাগছে কেন? আমার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে। এই কে 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 কথা বললো? কি কথা বললো? ওমা, কোথাও কেউ নেই তো। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। ওরে বাবা, হে ওরে বাবা, বু 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 বু, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর জঙ্গলের দিকে যাব না। ও বাবা গো, এতক্ষণে মনে পড়লো বুঝি আমার কথা? এই কে 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 কি তুমি তুমি কে? কেন গো, আমি তো তোমার বউ গো, বউ। আমার বউ? হ্যাঁ গো, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কখন তুমি আসবে, কখন তুমি আসবে। কেন? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আড্ডা মেরে তোমার পা ব্যথা হয়ে যায় না, টিপে দেবো। মেঘি, ও আচ্ছা তাই। হ্যাঁ গো হ্যাঁ, পতি পরম গুরু গো, স্বামী তো সব। তুমি তো আমার স্বামী গো, স্বামী। পাঁচুদের মামি, পাঁচুদের মামি হবে তুমি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি আরাম। তুমি ঘুমাও, সকালে আবার চা করে এনে দেবো। হ্যাঁ হুমা তাই? তুমি তো খুব ভালো বউ। ঠিক আছে, আমি তাহলে এখন ঘুমোই। হ্যাঁ গুলটে, ওই গুলটে, উঠবি? আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিলাম। আরে ওই গুলটে, উঠছি উঠছি। এ কি তুমি? তুমি নিজের হাতে চা এনেছো আমার জন্য? বরণ আমি চা আনবো নাকি ওই পাশের বাড়ির মালতী চা আনবে? তোমার নাম মালতী বুঝি? ওরে মুখ পোড়া, রাতে তুই কি খেয়ে ঘুমিয়েছিলি রে? জীবনে এই প্রথম বউয়ের হাতে চা খেলাম, খেয়ে মিষ্টি। তোর ছাড়া ভীমরতি হয়েছে নাকি তোর?
কে কি পিসিমা বউ কোথায় আমার আমার বউ? যখন বলেছিলাম বিয়ে কর গুলটে, বিয়ে কর, তখন তো শুনিসনি। এখন বয়স চলে যেতে বসেছে আর ওনার বউয়ের খোঁজ পড়েছে। যত সব। পিসিমা আমি বউ করবো, মানে আমি বিয়ে করবো। আমার বিয়ে দাও পিসিমা, আমার বিয়ে দাও না গো পিসিমা। ওরে পাছুরে, আজ যদি আমার বউ থাকতো তাহলে দেখতি আমাদের জন্য টিফিন করে দিত, আলু ভাজা, রুটি, সঙ্গে তরকারিও দিত এক বাটি। ওরে ওরে আর বলিস না তোরা, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি স্বামী হতে চাই। তুমি অনেক লেটে চাইলে গুলটে মামা, এখন আমি কোথায় পাই? ভেন্ডি, আমাকে তোর বাবার কাছে নিয়ে চল, বয়স কমিয়ে 20 বছর করে নেব। তাহলে বৌদির বয়স কত হবে? চল চাবুলের মতন কথা বলবি না বলে দিলাম ঘটন। আমার বউ তোদের বৌদি হয় কেমন করে? এত কম বয়সী মামি হয় নাকি? মামার স্বামী মামি হয় রে হতচ্ছাড়া, মামিহীন বলদ ঘটন, বৌদি না। ঠিক আছে ঠিক আছে, বাবাকে আগে বলে দেখি। এখনই আমাকে নিয়ে চল, আমাকে বউ দে, বউ এনে দে। আরে বউ এনে দে না ভাই, বউ এনে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো আগে নড়াদার কাছে যাই, কেস গন্ডগোল রে ভেন্ডি। চলো গুলটে মামা চলো, এক কাপ চা খাবে, মাথাটা ঠান্ডা করো আগে। ওরে নড়া রে, তুই আমায় বাঁচা রে। হয়ে গেল। গুলটে বাবুর ঘাড়ে যে এমনতর বিয়ের ভূত চাপতি চলেছে সে আমি আগেই বুঝেছিলুম। আচ্ছা নড়া, আমার বউকে তুই কি বলে ডাকবি রে? বৌদিমণি বললি কি আপত্তি করবেন আপনি? না না, কোনো আপত্তি নেই। কি সুন্দর ডাক, বৌদিমণি। তুই আমার বাড়িতে গিয়ে ডাক ছাড়বি, বৌদিমণি রুটি দাও, খিদে পেয়েছে। ও ভাবতে পারছি না। আমি তো ভেবেছি পেট্টমি আমার ধারের টাকাগুলো বের করবার চেষ্টা করব। স্বামীর অপকর্মের ফল তো বউদেরই ভোগ করতে হয়। ঠিক আছে নরা, তাহলে তুই আরো 1 কাপ চা দে দেখি আমাকে। গুরু, গুলটে মামার অ্যান্টেনা তো এখনো ঠিকঠাকই কাজ করছে বাচুদা। এই নেন গুলটে বাবু, আপনার হবু বউয়ের সিঁড়িটিতে 1 কাপ চা ফিরিটিতে দিচ্ছি। দে নরা, দে, দাও গিন্নি। তুমি নড়ার দোকানে এসেও আমাকে চা দিচ্ছ? ওরে বাবা, আমি কোথায় যাই? আমি নড়ার ওই ধারের চা আর খাবো না। দাও দাও, তুমি আমাকে চা দাও। বিয়ের ভূত দেখতেছি ভালোই ঘাড়ে চেপেছে, ওজা ডাকতে হবে বলে মনে হচ্ছে। নড়া, কোনো ওঝাই আমাকে কিছু করতে পারবে না। বিয়ে আমি করব, এই তোকে বলে গেলুম, কথাটা মনে রাখিস। কি মুশকিলে পড়ে গেল বলো তো নড়াদা? লক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো, কখন কি করে বসে তা ঠিক নেই। তোমরা বরং কোনো মেয়ের সন্ধান করো গো। আমরা কোথায় মেয়ে পাই? তোমার কাছে কি কোনো মেয়ে আছে নরাদা? উল্টে বাবুর সঙ্গে ম্যাচিং মেয়ে এই গলতপুরে একমাত্র ওই গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আছে গো। অন্য কেউ এমনতর নন্ড ভণ্ড গুলটে বাবুর কাছে মেয়ে দিতে ঠিক ভরসা পাবে বলে মনে হচ্ছে নে। পটেশ্বরী, বাহ! ঠিক আছে দেখছি কি করা যায়। চল রে, ওদিকে উনি আবার কি কাণ্ড ঘটাচ্ছেন কে জানে। আছে কেন নড়া? আমার গানের জোরে দেখতেছি পচা পুকুরেও ঢেউ উঠেছে, হরি বল। দাদু, আপনার বাড়িতে বিবাহ দিবেন এমন মেয়ে কি আছে? তুই আবার ঘট খালিও ধরছিস? তা পাত্রটা কেডা শুনে? এই যে আমি। মুখ পড়া। মাসিমা, আপনার কন্যাটিকে কি বিবাহ দিবেন? হতচ্ছাড়া, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। পাত্র আমি। কন্যা আছে। আমি আপনার জামাই হতে চাই,
শাশুড়ি মা। আমার ভাগ্যে কি আদৌ কোনো পাট্টি লেখা আছে রে ঘটন? কেন পটেশ্বরী দি? হোয়াট মন্দ কি গুলটে মামা? বলছিস? মন্দ হবে না বল? একদম না, হেব্বি মানাবে তোমার সঙ্গে গুলটে মামা। পটেশ্বরী, পটেশ্বরী, পটু পটু, আহাহাহা, কি সুন্দর নাম। আমার সঙ্গে পটুর বিয়ে হবে, পটুর সঙ্গে আমি শ্বশুর বাড়ি চলে যাব। বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে গুলটে মামা? হ্যাঁ রে, আমি তো শ্বশুর বাড়িতে থাকতে খুব ভালোবাসি। পটেশ্বরী দি একটু বেশি কড়া বউ হয়ে যাবে না গুলটে মামা? না রে, অবিবাহিত বলদ পাঁচু না। বিয়ের পর বউয়ের বকা খেতে খুব ভালো লাগে। একটু শাসনে থাকা ভালো, বুঝেছিস? ঠিকই তো। আমি শুয়ে থাকবো, পটু চা নিয়ে আসবে। ওঠো পটু, চা এনেছি, জাগো পটু। হতচ্ছাড়া দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। দিল 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 কাপ প্লেট ভেঙে। ঝাড় দিয়ে পরিষ্কার কর বলছি। এই যে এখনই দিচ্ছি। ওরে বাবা, এই যে এখনই দিচ্ছি। এই দেখো, ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। এবার আমার পা টিপে দে। পাও টিপতে হবে। দেখাচ্ছি। এই যে কি আরাম। আজ থেকে তোর আড্ডা মারা বন্ধ। ওরে পাজু রে, পাজু। ও পাঁচু রে, কি হলো কি হলো? ছাড়ো ছাড়ো গুলটে মামা, ছাড়ো। আমি পটেশ্বরীকে বিয়ে করবো না। বিয়ে করবো না, কিছুতেই করবো না। না 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 না। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো। খুঁজতে হবে। খুঁজে গিয়ে, খুঁজে গিয়ে। পিসিমাকে গিয়ে ব্যাপারটা বলতেই হচ্ছে। চল পাচৌ। হ্যাঁ, চল চল। হতচ্ছাড়াটা আর কত যে জ্বালাবে আমাকে। তোমার খোঁজে কোনো মেয়ে নেই পিসিমা? থাকলে তো ভালোই হতো, হতচ্ছাড়াটার একটা গতি করতে পারতাম। তাহলে গতি করে দাও। এমন হদ্দ বেকারের কাছে কে তার মেয়েকে বিয়ে দেবে শুনি? হ্যাঁ, কোন মেয়ে বিয়ে করবে ওকে? এই যে নন্দ ভণ্ড গুলটে বাউরে ধরিয়ে এনেছি। কি গুলটে মামার এমন অবস্থা করলো কে? বউ খুঁজতে খুঁজতে আতাপাড়ায় চলে গেছিল। ব্যাস, ন্যাপলা বাবুর দল বল ধরি বেজায় ঠেং হয়েছে। ও বাবা, এমনি এমনি ঠেঙলো? এত বড় সাহস হয় না প্লাটার? মানুষের দরে দরে গিয়ে বউ খুঁজলি ঠ্যাং হবে না তো কি চুমু দেবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বউ থাকলে ন্যাপলার মজা দেখিয়ে দিত। ওরে বাবা গো। ওরে তুই ওই বিয়ের ভূত ঘাট থেকে নামারে হতচ্ছাড়া। এদিকে তো গলতপুরের লোকজন বলহরি দারোগারে গুলটে বাবুর নামে কম্পেলিং করিছে। যখন তখন যার তার ঘরে ঢুকি বউ খুঁজতেছে। ওটাকে আগে ঘরে ঢোকা তোরা। আমি যে এখন কি করি? আমি তো বলেছি ওজা ডাকেন, ঝেঁটাদে পিটোয়ে গুলটে বাবুর ঘাট থেকে বিয়ের বুথ তাড়াতে হবে। তাই ডাকতে হবে। বনি দেখছি ওঝা ডাকতে বলছে। পাঁচুরে, আজকেই তোরা একবার চন্দ্রপুরের কালু ওঝার কাছে যা তো। আমাকে মনে হয় এখন অন্য কাউর ঘাড়ে গিয়ে চাপতে হবে। তবে তার আগে যদি এই গোবর্ধনটার বিয়ে দিয়ে যেতে পারতাম না, তাহলে ওর ঘাড়ে চাপাটা কাজে আসতো। দেখি অন্য বুদ্ধি বার করতে হবে। এখন তো যাই। কি কাণ্ড! বুঝলি পল্টু, ওই উজবুকটাকে যদি আমার শাশুড়ির গলায় ঝোলাতে পারতাম তাহলে কাণ্ডটা জমে যেত। আপনি জামাই হয়ে শাশুড়ির আবার বিয়ে দেবেন স্যার? শ্বশুর মশাই পটল তোলার পর তো শাশুড়ি আমার ঘাড়ে এসে চেপে বসেছে। আগে ছিল শুধু বউ, এখন জুটেছে শাশুড়ি। ডবল চাপে আমার যে একেবারে কাণ্ড ছুটে যাচ্ছে। বুঝেছি। আমার কি আর বিয়ে হবে না? বিয়ে হবে, বিয়ে হবে। এই কে 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 কে? তোর বউ কে হবে আমি জানি। এ কি কাকটা জানে? সারা পাড়া উড়ে উড়ে বেড়ায় তো। এই এই বল না, কে হবে আমার বউ? চলে আয় আমার সঙ্গে, চলে আয়।
কোথায় কোথায় আমার বউ? বউ পেয়েছি, বউ পেয়েছি, বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। আবার খেপা উঠিছে, এবার আর রোকা যাবে না মনে হচ্ছে। হরি বল। ওই জামাই, আজকে আমার জন্য বোয়াল মাছ না আনলে তো চোয়াল গুড়িয়ে দেবো আমি। কি কাণ্ড! এই যে তোর বউ, এই যে তোর বউ। এই তো, আমি বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। কি? কোথায় দেখি লাঠি, কোথায়? আমি পালাই, আমিও পালাই, আমিও পালাই। কি কাণ্ড! ওই কাকটাই তো বললো। তাই বুঝি আমি হ্যান্ডসাম লোককে বিয়ে করব? এত বড় সাহস তোর! আমার মতো একজন দুর্বল কম বয়সী মেয়েকে এসেছিস বিয়ে করতে? ও বাবা, ও পিসিমা, যাক, ঠ্যাঙ্গানি খেয়ে তোমার ঘাট থেকে বিয়ের ভূত নেমেছে তাহলে। আমি আর বিয়ে করবো না রে ভাই যুগ। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন গুলটে বাবা কি বাবা রে। পাঁচু, বলো গুলটে মামা। আচ্ছা গজাদার এই আমবাগানে আমরা কত বছর হলো আড্ডা মারছি বল দেখি? এই 4-5 বছর হলো। কে রে ভেন্ডি? কেন, পাঁচু তো ঠিকই বলেছে। সবকটা দেখছি তোরা বেশ বড় সাইজের ক্যালটাবুলাস বলদ হয়ে উঠেছিস। কেন, 5-6 বছরই তো হবে গুলটে মামা। এক বছর কত দিনে হয় বল দেখি? কেন 365 দিনে? ওরে গলতপুরের ফেলমারা বলদ পাঁচু, সে তো এ দেশীয় মতে পিটালিতে 12 দিনে 1 বছর হয় রে। 12 মাসে 1 বছর হয় তো গুলটে মামা। তাহলে পিটালিতে কত দিনে 1 মাস হয়? 1 দিনে 1 মাস, 2 দিনে 2 মাস, 12 দিনে 12 মাস, ব্যাস 1 বছর হয়ে গেল। হেভি ফাস্টিং এ চলে ওরা, বুঝেছিস? আমাদের মতো এত ষোলো ভাবে দিন কাটায় না। পিটালি দেশে সপ্তাহ হয় না? না, ওখানে এখনো সপ্তাহ চালু হয়নি। অত হিসেব রাখার সময় নেই ওদের। সকালে ঘুম থেকে উঠলো, রাতে ঘুমোলো, ব্যাস 1 মাস হয়ে গেল। জয় গুরু। কিন্তু তুমি হঠাৎ এসব কথাবার্তা শুরু করলে কেন বলো তো? পিটালি দেশের হিসাবে আমরা গজাদার এই আমবাগানে আড্ডা মারছি তাহলে কত বছর? 40-50 বছর। রাইট, সেই হিসেবে এই আমবাগানটা এখন আমাদের। এসব তুমি কি বলছো গুলটে মামা? তোর বাবা চণ্ডী উকিলকে জিজ্ঞেস করগে যা, আইন আমার জানা আছে। বিনা ভাড়ায় আমরা টানা 50 বছর এই বাগানে আড্ডা দিয়েছি। তার মানে এই বাগান এখন আমাদের। কি আইন? অহন এই বাগান কার? আমাদের। না মানে গজদা, বলছিলাম প্রায় 50 বছর হয়ে গেল তো। কি হইছে 50 বছর? এই বাগানের বয়স? না মানে আমরা এই বাগানে আড্ডা মারছি। ওই তগ বয়স কত? এই মানে মেরে কেটে ধরে কেটে আমার 35, পাঁচুর 17, ভেন্ডির 16.5, ঘটনের 15, টোটাল 109। এই লই গাই তগ স্কুল থেকে ঘাট ধাক্কা দিছে, অহন আমিও দিমু। মানে গজদা, কোনো মানে বুঝি না। আমার বাগানে তগ আড্ডা মারণ বন্ধ। নো বন্ধ, অল খোলা। কি? ভারতীয় বাগান আইনে বলা আছে টানা 50 বছর, মানে এক টানা বাগানে বসিয়া আড্ডা মারিলে সেই বাগান আড্ডা মারাকারীদের হইয়া যায়। এত বড় সাহস তো গো আমারে আইন দেখায়। আমি অহনি চণ্ডী উকিলের কাছে যাইতাছি, তগ নামে মামলা করুম আমি। দেখ তোরা কি অবস্থা আমি করি। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে বাবা? যা সন্দেহ করেছিলুম। ওই তুই কি সন্দেহ করছিলি? তেল। হ্যাঁ, হ্যাঁ, এই বাগানের মাটির নিচে পানিজ তেল আছে। কি আছে? পানিজ তেল। ওটা খনিজ তেল হবে গুলটে বাবা। কি গন্ধ!
তেলগুলো এখানে পানিজ আছে, মাটির উপরে চাপ মেরে তুললে খনিজ হয়ে যাবে। ওই তোরা যাবি নাকি লোক ডাকুম? হইডা লাঠিটা লই আয় তো। এ বাগান আপনার রইল না গজাদা, সরকারের হয়ে গেল। আর পারতাছি না আমি অহনি বলো হরি দারুকারে খবর দিব। চল পাচু, আমরাই সরকারকে খবর দিই। যত সব বিয়াই কেল্লার দল এনে আইরা জুটছে। আপনারে তো আমার দোকানে আর বেশি দিন অ্যালু করা যাবে না দেখতেছি গুলটে বাবু। কেন? আপনি যে নিয়মে হিসেব করতেছেন আমারেও কোন দিন বলবেন নরা তোর দোকানে চা খেতেছি ৯৫ বছর, চাই নেই দোকান আমার, তখন আমি কি করব? আরে না 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 না, অত যাও তুই ভয় খাস না। ধারে চা দিলে চা আইনে দোকান নেওয়া যায় না। কালি পরে তো বলবেন এই দোকানের নিচে খনিজ তেল আছে, তেল শুদ্ধ দোকান সরকারের। তেল এখন ওই দিকটায় আসেনি দেখছি, কেমন যেন কাঠ কয়লার গন্ধ পাচ্ছি। এই দেখেন গুলটে বাবু, আপনার এই গন্ধ শোকাশুকি বন্ধ না করলি পরে আমি আপনার ফুটো চাও বেচবো নে। আরে না 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 না, আমাদের এই গলতপুরের মাটির নিচে তেল আসবে কোথা থেকে? ওসব গুলটে মামার ট্যাকটিস। হোয়াট ট্যাকটিস? আমি তোদের আগেও বলেছি পাচু, মাটির নিচে জল তেল সব মিশে থাকে। কিন্তু মাটির নিচ থেকে তো কল দিয়ে জল ওঠে। গলতপুরের সবকটা কল হলো জল কল, টিউবওয়েল, একটাও তেল কল নেই। জয় গুরু। এবার আমি এই গলতপুরে তেল কল পুঁতবো, ছেলে আয়। কোথায়? প্রথমে জায়গাটা ঠিক করতে হবে, তারপর সরকারকে খবর দিয়ে তেল কল আনতে হবে, তারপর সেটা পুঁততে হবে। অনেক কাজ, জলদি চল, হারিলাপ। ওটা হারিয়া ভাবে গুলটে মামা। গলতপুরের মাটি থেকে তেল তুলবে, আর সেই তেল দেখি আনন্দে মুরগিগুলো পেকম তুলি নাচবে, হরি বল। একবার যদি মাটির নিচ থেকে তেল তুলতে পারি তাহলে আমার টাকা ভূতে খাবে। ১,০০০ টাকা কেজিতে তেল বিক্রি করব আমি। নিজের নাম পাল্টে দেব, আমার নতুন নাম হবে গুলটে খাবু পাদেন। আরো টিপে নামা। আর কত গুলটে মামা? যত টিপে নামবি তত খাঁটি তেল উঠবে। মাটান হেইয়ো মারো, হেইয়ো মারো, হেইয়ো। গুলটে মামা সরষের তেল উঠেছে। ইয়াহু! ৩,০০০ টাকার কেজিতে বেচবো। অনেকদিন ধরেই আমি এই স্কুল মাঠে শস্যের তেলের গন্ধ পাচ্ছিলাম রে পাঁচু। এই তেল দিয়ে গাড়ি চলবে? এরোপ্লেন চলবে রে। বড় লোক হয়ে গেছি আমি, বড় লোক। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো। বড় লোক কি ব্যাপার? কি তোরা এখানে কি করছিস? সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে সর্বনাশী ঘটন? গজাদা ভেন্ডির বাবাকে কমপ্লেন করেছে, আমাদের নামে মামলা ঠুকবে বলেছে। না তবে ভেন্ডির বাবা চন্ডী কাকু ভেন্ডিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। চন্ডী উকিলের এত সাহস? তাহলে এবার কি হবে গুলটে মামা? এই মাত্র আমি মাটির নিচে শস্যের তেল পেলাম, আর তক্ষুনি এই ব্যাডিং নিউজ, ভেন্ডি কোথাও যায়ঙ্গা নেই। তুমি যেভাবে যোগ আটকাও, বোর্ডিং স্কুলটা নাকি সেই হত্যকা রাখালগঞ্জে অনেক দূর। আটকাউঙ্গা। চলে আয় তোরা। চন্ডী বাবু, ও চন্ডী উকিল, বাইরে নিকলা, দেখ কে আয়া হ্যায়। এই কে রে? ও তোরা,
কি চাই এখানে? ইয়ে মানে চন্ডী মেশামশাই, আপনি বুঝি কোর্টে যাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না চোখে কি নেবা হয়েছে? না না, তা নয়, মানে বলছিলাম যে আপনার ওই ভালো ছেলেটা, ইয়ে মানে ভেন্ডি, আড্ডা মারতে যাবেন আজকে? না, ও আর কোনো দিন তোদের দলে ভিড়বে না। ওকে আজকেই আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছি। বাঁচাও, আমাকে কিডন্যাপ করে বোর্ডিং এ চালান করছে, এই বাঁচাও। আপনার নামে মামলা করব আমি। নিজের ছেলেকে নিজেই কিডন্যাপগিরি করে বোর্ডিং স্কুলে চালান করছেন, লজ্জা লাগে না আপনার? কি এত বড় সাহস তোদের? আজকেই কোর্টে গিয়ে তোদের নামে আমি ৭৭০০ ক, ৩৭৫০ খ আর ২৭০০ ও ধারায় মামলা ঠুকবো। কুড়িটা মামা বাড়ি চলো। মানে বলছিলাম কি, আমি না মাটি খুঁড়ে সর্ষের তেল পেয়েছি। আমরা আর আড্ডা মারবো না, শুধু তেল তুলবো। তোদের দিয়ে আমি তেলের ঘানি টানাবো। ছড়া গোলটে বাবা গো, কাঁদিস না ভেন্ডি, আমিও ২০,৩৩০-এর অ আ ক খ ধারায় মামলা জিতে তোকে বের করে আনবো। তোকে ছাড়া আমিও তেল তুলবো না রে। চলে রে পাঁচু, মনের দুঃখে এখান থেকে চলে যায়। আজ আর আড্ডা মারতে ভালো লাগছে না গুলটে মামা। আমারও। যা বাড়ি চলে যা, কাউকে চিন্তা করতে হবে না তোদের। ভেন্ডিকে আবার আমরা নিয়ে আসবো। তুমি চণ্ডী উকিলের সাথে মামলা লড়তে পারবে গুলটে মামা? চন্ডী উকিল? জীবনে একটাও কেস জেতেনি, মনে রাখিস সেটা গতন। এবার মনে হয় জিতবে। কবি নেই জিতেঙ্গা। আমি মাটি খুঁড়ে সর্ষের তেল বের করেছি, আর ভেন্ডিকে সামান্য বোর্ডিং স্কুল থেকে বার করতে পারবো না? ফু, যা যা যা, বাড়ি চলে যা। আমাকে একটু ভাবতে দে। কি ভাববে তুমি? মামলার প্যাচ। হুজুর, এই সেই চণ্ডী উকিল, জীবনে যে একটাও কেস জেতেনি, তাই রাগ করে নিজের ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। না হুজুর, আমার ছেলে ওই গুলটের পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে গেছে হুজুর। না হুজুর, আসামি মিথ্যে বলছে। ওর ছেলে সীমানে ভেন্ডিকে ওই যে হেড স্যার বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন, নটু বাবু, পরপর 4 বছর ক্লাস 8-এ ফেল করিয়ে উচ্ছন্নে পাঠিয়েছে। না হুজুর, সারাদিন আড্ডা মেরেছে, স্কুল কামাই করেছে, পড়াশোনা করেনি, তাই ফেল করেছে চণ্ডীবাবুর উচ্ছন্নে যাওয়া ভেন্ডি। হুজুর, একটা ছেলেকে যদি প্রতি বছর এক ক্লাসে রেখে দেওয়া হয়, তবে কার পড়াশোনা করতে ভালো লাগে আপনি বলুন? আপনি তো কতগুলো ক্লাস পড়েছেন, আপনাকে যদি কেউ আটকে রাখতো, আপনার কেমন লাগতো? ঠিক ঠিক, কেস দেখছি বেশ জটিল হয়ে উঠেছে। গুলটে মামা কি দিচ্ছে? তা আপনি চাচ্ছেনটা কি শুনে? ভেন্ডির মুক্তি, 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 মুক্তি। ওকে যেন অলিবম্বে বোর্ডিং স্কুল থেকে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভেন্ডিকে ফিরিয়ে দিতেই হবে। অর্ডার অর্ডার। অর্ডার করে দিন হুজুর, অর্ডার করে দিন। আমার ছেলেকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো নাকি সিনেমা হলে পাঠাবো সেটা আমি বুঝবো। ঠিক ঠিক, দুই দিকেই ঠিক বললে তো চলবে না হুজুর। আইন সকলের জন্যই সমান। তাহলে তো স্যার কেস ডর হয়ে গেল। আমি স্যার মামলা করেছি, তাই স্যার আমাকে 1-0-তে জিতিয়ে দিন হুজুর। হুজুর, আমি রেগুলার কোর্টে মামলা করি, আমার দিকটাও দেখবেন হুজুর। বেশ জটিল কেস, এভাবে রায় দেওয়া যাবে না। ভাবুন স্যার, ভাবুন। আমরা ততক্ষণে নড়ার দোকান থেকে একটু চা খেয়ে আসি। না, আজ আপাতত মুলতবি রইল। আমি এই মামলা আবার শুনব 13 বছর পরে 18ই আশ্বিন। যা। কি স্যার? না স্যার, না স্যার, না, এটা করবেন না স্যার, না, এটা করবেন না স্যার। ও গুলটে বাবা, কি হলো গুলটে বাবা? মামলা লড়ে ভেন্ডিকে বাঁচানো যাবে না দেখছি। কেন? কেন? কেসটা জটিল, মামলাটা 13 বছর চলতে পারে তো। হ্যাঁ রে। তবে এখন উপায়? সোজা আঙুলে হবে না, আঙুলটা বেকিং করতেই হবে আমাকে। বোম মারবো আমি। শোন আমার প্ল্যানিংটা।
ব্যাপারটা একটু চাপের হয়ে গেল না? ভেন্ডিকে বাঁচাতে হলে চাপ নিতেই হবে, হয় চাপ লুঙ্গা নয়তো ভেন্ডি দুঙ্গা। বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রথমে আমাকে মাল মশলা বানাতে হবে। যা তোরা বাড়ি যা, আজ রাতেই অভিযান চালাবো। ভেন্ডিটা দুপুরের ট্রেনেই চলে যাচ্ছে। আমরা যাব রাতের ট্রেনে, ভোরের ট্রেনে ভেন্ডিকে নিয়ে ফিরে আসবো। বলতে মামা, রিক্সাওয়ালা লোকটি তো বললো ওটাই বোর্ডিং স্কুল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওখানেই ভেন্ডিটা আছে। ভেন্ডিটা গো! চুপ চুপ, খেলটা বুলাস বলদ। আমাদের এখন চুপচাপ অপারেশন করে ভেন্ডিকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যেতে হবে। মালপত্র এনেছে তো? এই দেখ। এই পেটো তুমি বানিয়েছো? কেন, পিসিমা বানাবে নাকি? মশলা পেলে কোথায়? আমি দিয়েছি। আমার কাছে কালী পুজোর চকলেট বোমাগুলো 10-12টা ছিল। সঙ্গে অন্য কিছু ঠেসেছি। দেখবি এবার। ছাড়ো ছাড়ো। পেটো ফাটলেই সবাই যখন একেবারে কেঁপে যাবে, হইচই হইচই বেঁধে যাবে, তোরা সেই ফাঁকে ওই বোর্ডিং এ ঢুকে ভেন্ডিকে কালেক্টিং করে নিয়ে এখান থেকে পাগাড় পার হবে। একদম। এই নাও দেশলাই। জ্বালা জ্বালা। জয় গুরু। ছোড়ো ছোড়ো। এই, ড্যাম পেটো। চুপ কর ক্যালটা উল্লাস। ড্যাম বলদ একটা। হয়তো পেটোটা ভেজা জায়গায় পড়েছে, ভালো করে মুছে না আবার ঝাড়বো। দাঁড়া। আমার পেটোটা ঠিকই আছে রে, তোর দেশলাই কাঠিটা ড্যাম ছিল। দেখেছিস কি পেটো আমি বেঁধেছি? শুধু টাইমটা একটু লেটে সেট করেছিলাম বোধহয়। পালাও পালাও। ওরে আমাকে তোলে রে। এই কে 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 কে? পাঁচুদা পালাও পালাও। ভেন্ডিকে এখান থেকে না নিয়ে আমরা গলদপুরে ফিরছি না। এই পাঁচুটা এখনো আসছে না কেন রে? বলতে মামা, কাজ হয়ে গেছে। ভেন্ডিটা কোথায়? জানি না। তাহলে কি কাজ করলি ক্যালটা বুলাস বলদ? ওই যে ওই ঘরটাতে বোর্ডিং এর ছাত্ররা ঘুমায়। ওই ঘরেই ভেন্ডিটা আছে? হ্যাঁ মনে হয়। ঢুকবো কেমন করে? দরজা তো সামনের দিকে, আমরা তো পেছনে। গর্ত করবো, গর্ত। সুড়ঙ্গ খুঁড়ে ওই ঘরে আমি ফুঁড়ে উঠবো। এখানকার মাটির নিচেও তেল আছে মনে হচ্ছে। মাটিটা তাই জানো কেমন ড্যাম ড্যাম লাগছে। কিন্তু গর্ত খুলবে কেমন করে? ওই দেখো উল্টে মামা। ওটা কি? এখানে সাবল এলো কোথা থেকে? উল্টে মামা, সুড়ঙ্গ। কি বলছিস কি? দেখি মনে হয় তেল তুলতে নিচে নেমেছে। চোর চোর চোর। তেল চোর, তেল চোর। আরে দূর দূর। না না, মনে হচ্ছে কোনো চোর মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েছে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি সুড়ঙ্গে ঢুকে চোরটাকে ধরতে হচ্ছে। চোরটা ভেতরে এখনো আছে নাকি? নেমে দেখতে হবে। প্রথমে কে নামবে, তুমি? আমি কেন একা নামবো? সবাই নামবো, সবাই একসাথেই নামবো। এই সুড়ঙ্গ মনে হয় বোর্ডিং পর্যন্ত গেছে। না না, আমি নামবো না। আমিও না গুলটে মামা। কে না কে সুড়ঙ্গ খুঁড়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, যত সব ক্যালটা বুলাস বলদের দল, আমি নামছি। ভিতর ডিম কোথাকারের। একবারে যদি ভেতরে গিয়ে তেল পেয়ে যাই না, জয় মা। ওরে বাবা রে, এটা তো দেখছি সত্যি সুড়ঙ্গ। আমি ভেবেছিলাম ছোটখাটো গর্ত হবে বোধহয়।
টুক করে নামবো আর টুক করে উঠে পড়বো। না, আমি উপরে উঠে যাই, কিন্তু কোন দিক দিয়ে উঠবো? আমার বোর্ডিং এর সামনে বোমা পড়েছে, রোজ রাতে ঘরে চোর ঢুকে জামা জুতো চুরি করছে, তোমাদের সব কটাকে তাড়াবো আমি। ওরে পাছুরে, আমি আর গর্তে নামবো না রে। উল্টে মামা তেল পেলে আমি বাড়ি যাব। ওরে বাবা রে, ওরে বাবা রে, মাথায় পেটো ঝেড়েছে, পেটো। কোনো ক্ষমা হবে না, হয় চোর ধরো নয়তো তোদের জেলে পড়বো আমি। আমি উপরে উঠে কি মনে হচ্ছে? আসলে আমি উঠেছি স্যার। এই চোর 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 চোর! কোথায় কোথায় চোর, কোথায় চোর? বাঁচাও, 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 ওরে বাবা রে, বাঁচাও, ওরে বাবা। কি সাহস, চুরি করতে সুরঙ্গ খুলেছে? আমি গর্তে তেল তুলতে নেমেছিলাম। বাঁচাও, 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 বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, গুলটে মামার গলনা। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে। সর্বনাশ, গুলটে মামা মনে হয় ওই ঘরে গিয়ে ঢুকেছে। তাহলে সত্যি সুরঙ্গ ছিল। বাঁচাও, 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 বাঁচাও। আমাকে বাঁচা রে ভাই টুকন। পাঁচু, ঘটন, ফেরদিদা এসেছে। চুপ, আমি এই সুযোগে পালিয়ে এসেছি। জানতাম তোরা আসবি আমাকে উদ্ধার করতে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তোল তোল বেন্টি তোল। গুলটে মামা ওরে বাবা রে, ও বাবা গো, ও সারা শরীরে ব্যথা রে। ঠ্যাঙানি খেয়ে লাভই হয়েছে তোমার। কেন রে, কেন এ কথা বলছিস? ওই বোর্ডিং স্কুলের স্যার আমাকে শুদ্ধ সাসপেন্ড করেছে। বাবাকে ফোন করে বলেছে যে স্কুলের বন্ধুরা পেটো ঝাড়ে, সুড়ঙ্গ খোঁড়ে, তাকে বোর্ডিং স্কুলে রাখা যাবে না। জয় গুরু। তাহলে চলো গুলটে মামা, এখন আমরা তেল তুলি। তুমি যে বললে কোথায় তুমি তেলের খোঁজ পেয়েছো? আমি আর তেল তুলবো না রে ভাই টুকন। কেন? তেলের নেশায় ওই গর্তে ঢুকেছিলাম। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? রেশন। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।